ওয়েলকাম ম্যাম। আমাকে ম্যাডাম বলে ডাকবেন না, আমাকে তমা বলে ডাকবেন, বিকজ আমি একসময় আপনার স্টুডেন্ট ছিলাম। এটা কি বললেন ম্যাডাম? এই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হইলো আপনার বাবা সাবেক চেয়ারম্যান সাহেব, আর এখন হইলো এই স্কুলের চেয়ারম্যান আপনি। এই সম্মানটুকু তো আপনার প্রাপ্য ম্যাডাম। কি বলবো আপনাকে, বলেও লাভ নেই। তা নীরব সাহেব, আপনার ওয়াইফ কেমন আছে? এই ভালো এই খারাপ, ভালো খারাপের মধ্যেই আছে। ওনাকে ঢাকায় নিয়ে ভালো কোনো একটা হসপিটালে চিকিৎসা করান, আই গেস উনি ভালো হয়ে যাবে। চলুন স্কুলটা ঘুরে দেখি। জি অবশ্যই। ভালোই ঘুরে দেখলাম। তাই এই ভবনটি কমপ্লিট হতে কত সময় লাগবে? ম্যাডাম আর 2 মাসের মতো লাগবে। 2 মাস, তাই না? এবার তাহলে স্কুলের রেজাল্টের সম্পর্কে কিছু বলেন। চেয়ারম্যান ম্যাডাম, গত বছর এই স্কুলের ছাত্ররা খুব ভালো রেজাল্ট করছে আপনার প্রচেষ্টায়। আশা রাখি ইনশাল্লাহ এই বছরও তার চেয়ে ভালো রেজাল্ট করবে। নীরব সাহেব, আপনি কিছু বলেন। আমি আর কি বলবো, তবে একটা কথাই বলবো, আমরা প্রতি বছরই চেষ্টা করি ভালো রেজাল্টের জন্য, এবারও তা করে যাব ইনশাল্লাহ। নীরব সাহেবের কথা সূত্র ধরে বলতে চাই, আমরা দিন দিন আরো উন্নতি করব, আর প্রতি বছরের রেজাল্ট আগের বছরের রেজাল্টের তুলনায় আরো ভালো করতে হবে। এর জন্য যা যা করতে হয় আমরা সবাই মিলেমিশে চেষ্টা করব ইনশাল্লাহ। বৌমা, নীরবের মনে আইতে দেরি হইব। তুমি অসুস্থ মানুষ, আসো আগে 4টা খাই লইবা। মা, আপনি খায় নেন, ও আসলে তারপর আমি খায় নি মনে। ঠিক আছে। এই তোমার আসার সময় হইলো? মাস্টার সাহেব আজকে পুরো আধা ঘন্টা লেট। এই মাস্টার তার সাইকেলে করে 2টা বাচ্চারা আগায় দিছে, তাদেরকে পৌঁছায় দিয়ে আইতে আইতে একটু দেরি হয়ে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আসো, তারপর আমরা ভাত খাইতে বসি। পুতুল, তুমি এখনো খাও নাই? তার মানে ওষুধও খাও নাই? পুতুল, তুমি যে কি করো না, তুমি তো অসুস্থ। সুস্থ থাকার জন্য সময় মতো ওষুধ খাওয়া জরুরি। যাই হোক শোনো, আমি স্কুলে কিছু অ্যাডভান্সের জন্য আবেদন করছি। টাকাগুলো পায়ে গেলে তোমার নিয়ে ঢাকায় যাবো ডাক্তার দেখাইতে। আর এই যে এখনো তুমি খাও না, এটার জন্য কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে। কি করুন, তোমার ছাড়া তো গলা দিয়ে খাওয়ার নামে না। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি,
তুমি খাবার রেডি করো। মা, গামছাটা দাও তো। কি রে তুই আইসস, যা তাড়াতাড়ি গিয়ে হাত মুখ দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বোমা, এই বোমা, তোমার কি হয়েছে? নীরব, এই নীরব, বোমা অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। এই বোমা, পুতুল, পুতুল, পুতুল কি হয়েছে তোমার? এই পুতুল, পুতুল, পুতুল কি হয়েছে? নীরব সাহেব, বসুন। তোমার চিন্তা করবার না, সব সুস্থ হয়ে যাবে আবার। বুঝছেন? মিস্টার নীরব, স্যার, আমার ওয়াইফ বাঁচবে তো? আপনার ওয়াইফকে বাঁচতে হলে বিদেশে নিতে হবে। আমাদের এখানে ওনার প্রপার ট্রিটমেন্ট হবে না। ওনাকে থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুর নিয়ে যান। থাইল্যান্ড? স্যার, খরচ কেমন লাগতে পারে? খরচ দুইজন ভিজিটর আর সব মিলিয়ে 70 থেকে 80 লাখ লাগবে। উনি একজন গরিব স্কুল শিক্ষক, উনি এত টাকা জোগাড় করবো কিভাবে? আই নো, কিন্তু এছাড়া তো কোনো উপায় দেখছি না। দেখেন, নীরব, এখন কি করবা? স্যার, আমি জানি না। তোমার আমি কিভাবে সান্ত্বনা দিই বুঝতে পারতেছি না। শোনো, তোমাকে 1 সপ্তাহ ছুটি দিলাম, তুমি একটা সপ্তাহ তোমার স্ত্রীর বাসা থাকো। না স্যার, আমার ছুটি লাগবে না। আমি যদি ছুটিতে ঘরে বসে থাকি তাহলে টেনশন করতে করতে আমি শেষ হয়ে যাব। মিস্টার নীরব। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ওয়াইফের কি অবস্থা? ভালো না ম্যাডাম। মুন্নি, আমি মিস্টার নীরবের সাথে একটু পার্সোনাল কথা বলবো। আপা, আমি আশেপাশেই আছি, প্রয়োজন পড়লে ডাক দিব। আচ্ছা, আমি ফেলে করে স্কুলের দিকে যাই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার ওয়াইফের কি হয়েছে? ব্রেন টিউমার। ও মাই গড, ব্রেন টিউমার। দোয়া করি আল্লাহ আপনার ওয়াইফকে সুস্থতা দান করুক। ব্রেন টিউমার কোনো সাধারণ রোগ নয়। জি ম্যাডাম, পুতুলকে বাঁচাতে অনেক টাকা দরকার। আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা হবে না ম্যাডাম। আমাদের যা সম্পত্তি আছে সব কিছু বিক্রি করে দিলেও এই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না। ম্যাডাম, পুতুল কি তাহলে ধুকতে ধুকতে মারা যাবে? এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? আপনি বিকেলে আমার বাসায় আসবেন, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। কেমন? আমি কিন্তু অপেক্ষা থাকবো। আসি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তমা ম্যাডাম নাই? উনি আমাকে ডাকছেন। আপু আপনার জন্যই অপেক্ষা করতেছেন, আপনি বসেন, আমি আপুকে পাঠাই দিতেছি। ঠিক আছে। চা দিব না কফি দিব? না না, কিছু লাগবে না, ধন্যবাদ। ভাইয়া চিন্তা করবেন না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ ভরসা। আপা উনি আসছেন। সত্যি?
সত্যি না তো মিথ্যা, বাইরে বসে আছে। আচ্ছা মুন্নি শোন, তুই চা নাস্তার ব্যবস্থা কর, চা নাস্তা দে, আমি আসছি। আর আমি যতক্ষণ না পর্যন্ত তোকে ডাকবো তুই কিন্তু আসবি না, বুঝছিস? আচ্ছা আপা, বুঝতে পারছি, নিরিবিলি কথা কইতে চাইতেছেন। একদম মাইর খাবি, যা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। চা খান। কি আপনি চিন্তা করছেন? চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হওয়া, সবাই একই কথা বলে, কিভাবে ঠিক হবে? আচ্ছা বাদ দেন ম্যাডাম, আমাকে কেন ডাকছেন বলেন। পুতুলকে তো সুস্থ করতে হবে, এইভাবে একটা তরতাজা প্রাণ ধুকতে ধুকতে মরে যাবে তা তো হয় না। কি করব? আমি সামান্য একজন স্কুল মাস্টার, আমি কোনো দিশা পাইতেছি না। আচ্ছা পুতুলকে সুস্থ করতে কত টাকা লাগবে? ম্যাডাম 70 থেকে 80 লাখ টাকা লাগবে। ইটস আ বিগ অ্যামাউন্ট। আচ্ছা নীরব, আপনি যদি চান তাহলে টাকাটা আমি দিতে পারি। পুতুলের সব চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই। ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি পুতুলের সম্পূর্ণ চিকিৎসার টাকা দিবেন? ইয়েস, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত ম্যাডাম? নীরব, আমি আপনাকে বিয়ে করতে চাই। সরি ম্যাডাম, বুঝলাম না। আমাকে বিয়ে করতে হবে আপনার। আপনি কি উন্মাদ? আপনি এসব কি বলতেছেন? আপনার এই শর্তে আমি রাজি না। যদি পুতুলের জীবন বাঁচাতে চান তাহলে এছাড়া আপনার আর কোনো উপায় নেই, ভেবে দেখেন। পুতুলকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। টাকার অভাবে যদি এই ভালোবাসার মৃত্যু হয় তাহলে হোক, কিন্তু পুতুল আর আমার মাঝখানে অন্য কারো কোনো জায়গা নেই। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যালো বাবা তুই কই? এই তো আমি মাত্র স্কুল শেষ করলাম, এখন আমি বাড়ি যেতেছি। বাড়ি গিয়া কয়েকটা ভাত তরকারি রান্না করে নিয়ে আসতেছি। আরে ভাত তোকে রান্না করা লাগবো না, তুই তাড়াতাড়ি হসপিটাল আয়। মা, পুতুল ঠিক আছে তো? ও ভালো আছে? পুতুল আগের মতনই আছে, কথা বাড়াইস না। ভাত তরকারি লাগবো না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা রোগীর ভর্তি হতে সব বিল আমি দিয়ে দিলাম। আর এখানে 1 লাখ টাকা আছে, অ্যাডভান্স দিয়ে রাখলাম। আর ওনাদের কাছে কোনো বিল যাবেন না, বিল যদি প্রয়োজন হয় আমাকে নক করবেন। হাসপাতালের লোকজন 2 ঘন্টার মধ্যে বিল পরিশোধের সময় দিছিল। চেয়ারম্যানের মাইয়া এসা বিল পরিশোধ করলো, নাইলে কি আর রোগীর হাসপাতাল থাকতে দেয়? আন্টি, কোনো প্রয়োজন হলে আমাকে কল করবেন। মাগো, তুমি 3 লাখ টাকা দিছো, কি করে এই ঋণ শোধামো? আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, যদি আপনার ছেলে চায় তাহলে পুতুলের থাইল্যান্ডের চিকিৎসার ব্যবস্থা আমি করব, আর সব খরচ বহন করব। কি বলো মা, সত্যি সত্যি তুমি বৌমারে বিদেশি নিয়ে চিকিৎসা করাইবা? জি আন্টি, আপনার ছেলে যদি চায় তাহলে সত্যি আমি পুতুলের চিকিৎসা করাবো। আসেন, আসসালামু আলাইকুম।
বাবা রে, মাইয়াটা কি হয়ে গেল? ও কি সত্যি সত্যি পুতুলের চিকিৎসা করাইবো? হ্যাঁ মা, কিন্তু একটা শর্ত আছে। এই শর্তটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। কি সত্য বাবা? ম্যাডাম আমাকে বিয়ে করতে চায়। এই যে শোনেন, আপনারা দ্রুত রোগীকে বিদেশি নেওয়ার ব্যবস্থা করেন। রোগীর অবস্থা কিন্তু ক্রিটিক্যাল। বুঝছেন বিয়াই, মাইয়াটারে নাকি বিয়া করতে হইব। মাইয়াটারে বিয়া করলে তাহলে বৌমার চিকিৎসার সব খরচ দিব। বিষয়টা খুবই চিন্তা, কিন্তু এদিকে আমার বাগনেটারে তো বাঁচাতে হবে। বিনা চিকিৎসায় পুতুল মরে দেব। মা, ভাত হয়েছে? তাড়াতাড়ি ভাত দাও। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জামাই? মামা, এই অবস্থায় কি ভালো থাকা যায়? বাবা, তুই বিয়া সেবার লোক কথা কর, আমি দুজনে পাত্রকে গুছাই দিতেছি। আচ্ছা, ঠিক আছে। জামাই বলছো, তোমার লগে কথা কই। তোমার মায়ের সাথে, বিয়ান সাহেবের সাথে আমার কথা হইল, উনি আমার সব কিছু কইছে। তুমি এক কাম করো, বিয়ের জন্য রাজি হয়ে যাও। মামা, এসব আপনি কি কইতেছেন? পুতুল আপনার ভাগ্নি। না না, এটা কোনোদিনও সম্ভব না। শোনো, পুতুল যদি মরে যায় তাহলে তো তুমি একা হয়ে যাবে। তোমার বয়স কম, নিশ্চয় তুমি বিয়া করবা। ওই মেয়েরে বিয়া করার কারণে যদি পুতুলের একটা ভালো চিকিৎসা হয়, এটা ভালো না? শোনো, জীবনের মূল্য অনেক বেশি, আগে তো জীবন বাঁচাতে হবে। মামা, আপনি তো আমার কঠিন পরীক্ষায় ফেলাই দিলেন। শোনো জামাই, আমি চাই আমার ভাগ্নির চিকিৎসা হোক, ও সুস্থ হয়ে বেঁচে থাকুক। এই দুনিয়ার আলো বাতাসে ও 90-100 বছর বাঁচুক। কিন্তু মামা, পুতুল যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবো, তখন আমি কি জবাব দিব? তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। রাজি হয়ে যাও। পুতুল, পুতুল বলো, এখন আমি কি করব? একদিকে তোমার স্বামীর বিনিময়ে তোমার চিকিৎসা, আর অন্যদিকে তোমার মৃত্যু। আমি তো কোনোটাই মেনে নিতে পারছি না। পুতুল বলো, বলো এখন আমি কি করব? বলো পুতুল, বলো। নীরব সাহেব, আপনি? ম্যাডাম, বসেন বসেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি এত রাতে, সবকিছু ঠিক আছে? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। আমি একটা বিষয় জানতে আসলাম। দুনিয়াতে তো ছেলের অভাব নেই। আপনি শিক্ষিতা, আপনি সুন্দরী। আপনি যদি বিয়ের ইচ্ছা প্রকাশ করেন, তাহলে হাজার হাজার ছেলে আপনার পিছনে লাইন ধরবে। তারপরেও আমি কেন? আমার মতো সামান্য স্কুল মাস্টারকে আপনি কেন বিয়ে করতে চান? মাস্টার সাহেব, আমি আমার ছোটকালের ভালোবাসাকে পূর্ণতা দিতে চাই। ছোটবেলার ভালোবাসা? আপনি সব কি বলতেছেন? আমি তো কিছু বুঝতেছি না। পুতুলের ভালোবাসা দেখে আপনাকে সব ভুলিয়ে দিয়েছি। টেনশনের কিছু নেই, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। তখন আপনি আমার প্রাইভেট টিচার ছিলেন, আর আমি ক্লাস 10-এর স্টুডেন্ট ছিলাম। খুব ইমোশনালও ছিলাম। একদিন
তোমা, কি ব্যাপার? তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? যদি পড়া বুঝতে না পারো তাহলে আমাকে বলো। তোমা, এই তোমা, জি স্যার। কি ব্যাপার? তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? আর পড়াশোনায় মনোযোগ নাই? কি হয়েছে তোমার? সমস্যা কি? না স্যার, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? তাহলে এভাবে ভাবলার মতো তাকিয়ে আছো কেন আমার দিকে? ও, বুঝতে পারছি। এই যে আমি তোমাকে পড়াই, আমার পড়া তোমার ভালো লাগে না। ঠিক আছে, আমি আর তোমাকে পড়াতে আসবো না। এই যে চলে যাচ্ছে। স্যার, স্যার আপনি আমাকে না পারলে কি আসবেন না? স্যার, আমি আপনাকে ছাড়া বাঁচবো না স্যার। কি ব্যাপার? তুমি আমার হাত ধরতেছো কেন? আর এসব কি বলতেছো? তুমি কিন্তু ইদানিং বেয়াদব হয়ে যাচ্ছ। প্লিজ স্যার, প্লিজ স্যার আপনি যাবেন না। আপনি যদি আমাকে না পারেন তাহলে আমি মরে যাবো। প্লিজ স্যার আপনি যাবেন না। তোমা, এসব কি ধরনের কথাবার্তা? তুমি আমার হাত ছাড়ো, হাত ছাড়ো। স্যার, আপনি আমাকে মাফ করবেন। আপনাকে একটা কথা বলার ছিল। আমি আপনাকে না অনেক ভালোবেসে ফেলেছি। আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। কি বললা? স্যার, আমি আপনাকে অনেক ভালোবাসি। তোমার বাবাকে বলবা তোমার জন্য যেন নতুন প্রাইভেট টিউটর রাখে। আমি চলে যাচ্ছি। না স্যার, আপনি কোথাও যাবেন না স্যার। প্লিজ স্যার, বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে অনেক ভালোবাসি। ছাড়ো, ছাড়ো বলতেছি, ছাড়ো। কোথাও যাবেন না স্যার। স্যার, এই হলো ঘটনা। মনে পড়েছে আপনার? ও, আপনি সেই দিনে সেই ঘটনার প্রতিশোধ নিচ্ছেন? না স্যার। স্যার, আপনাকে আমি সেই আগের মতো এখনো ভালোবাসি, একই আবেগের সাথে, যার জন্য আমি এখনো বিয়ে করিনি। আশা ছিল আপনাকে একদিন পাবোই পাবো, কারণ আমার ভালোবাসা নিষ্পাপ, খাঁটি, সুন্দর। ও, ভালোবাসার সৌদা, ভালোবাসার বেচা কেনা। তোমা, আমি না নিরুপায়। পুতুলকে বাঁচাতে এই বিয়েটা মেনে নেওয়া ছাড়া আমার হাতে কোনো উপায় নেই। তাই আপনাকে বিয়ে করতে হচ্ছে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনাকে বিয়ে করলেও পুতুলকে কোনোদিন আমি ছাড়তে পারবো না। ওকে স্যার, নো প্রবলেম। এতে আমার কোনো আপত্তি নেই, বিকজ যে কোনো কিছুর বিনিময় আমি শুধু আপনাকেই চাই। নামের পাশে নাম লিখেছো জড়িয়ে থাকবে বলে, সে নাম বুঝি লেখা ছিল তোমার মনে পেন্সিলে। কি হবে যদি বৃষ্টি নামে এমন অভিমানে, আমি চোরাবালির বিছানাতে বৃথা তোমার সন্ধানে। জানি নেই তার নেই মানে, নেই তুমি আবার তুমি সবখানে, নেই তুমি আবার তুমি সবখানে। নীরব, মার অনুমতি নিয়ে নিজের মতো করে বাড়িতে বাসর ঘর সাজিয়েছি। তেমন কোনো আয়োজন করতে পারিনি। যদি তোমার ভালো না লাগে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখো। মা? কার মা?
আমার তো মা নেই, বাবাও মারা গেছে অনেক বছর হয়েছে। তোমার মাই তো আমার মা। নীরব, এখানে থাইল্যান্ডে যাওয়ার সব ডকুমেন্টস রয়েছে, আর আমি হসপিটালে অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছি। সব কিছু পেইড। কাল রাতেই ফ্লাইট। ওকে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। গুড নাইট। নীরব, আজকে আমাদের বাসর রাত, একটা মেয়ের জীবনে কাঙ্ক্ষিত রাত। তো তুমি কষ্ট করে 1 ঘন্টা পরে ঘুমাও। আসো গল্প করি। চা খাবে? মুন্নিকে বলি চা দিতে। তমা, আমাদের যে বিয়েটা হয়েছে এটা এক ধরনের কন্ট্রাক্ট ম্যারেজ, তাছাড়া কিছুই না। আমি তোমাকে বিয়ে করব, বিনিময়ে তুমি পুতুলের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে। দ্যাটস অল, আদারওয়াইজ ওর নাথিং। এখানে বাসর করব, হাতে হাত রেখে সারা রাত গল্প করব, এমন তো কোনো কথা ছিল না। এমন কোনো কথা ছিল? নীরব, আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর অধিকার অনেক বড়। পৃথিবীর সবচেয়ে সুমধুর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক। তমা, আমি পুতুলকে ঠকাতে পারবো না। আমি পুতুলকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করেছি, আমি আমার কথা রেখেছি, তুমিও তোমার কথা রেখেছো। কন্ট্রাক্ট এটুকুই ছিল। আমি পেলাম তোমায় কখন, হতে চেয়েছিলাম যখন, তুমি আমার বালিশে ঘুম হতে আসনি। না মা, প্লিজ আমাকে আর বুঝাও না। আমার স্ত্রীর ব্রেনের অপারেশন হবে আর আমি থাকবো না, এটা কি ভয়? নীরব, বিষয়টা তুমি বোঝার চেষ্টা করো। তোমাদের গতকাল বিয়ে হয়েছে, তোমার এখানে থাকা জরুরি। মামা প্লিজ, এটা আপনারা ঠিক করতেছেন না। এটা এক ধরনের অন্যায়। আমাকে থাইল্যান্ড না নিতে তমা বাধ্য করতেছে, তমা বাধা দিতেছে, তাই তো? কি ঠিক বললাম না? না, ঠিক বলো নাই। আমরাই তোমারে নিষেধ করছি যেন তোমার বিচার না করে। তোমার আম্মা সবই জানে। আর তুমি এত অস্থির হয়েছো কেন? শান্ত হও। আগে পুতুলের ট্রিটমেন্টটা ঠিকভাবে করি, তুমি না 7 দিন পরেই আসো। হরে বাবা, মাইয়াটা এত কিছু করলো, পানির মতো পয়সা খরচ করলো, ওর মুখের দিকে চাইয়াই আমরা তোরা রেখা দিছি। মাইয়াটার এত বড় ত্যাগের সামান্য প্রতিদান দে। রাগ করিস না বাবা। আহা, আপনারা এখানে অযথা সময় নষ্ট করবেন না। রোগীকে দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পুতুল, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি পুতুল। তুমি আমার জন্য ফিরে আসবে, তুমি আমার জন্য ফিরে আসবে, তুমি আমার জন্য বাঁচবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না পুতুল। আরে আপনারা সময় নষ্ট করেন না, তাড়াতাড়ি রোগীকে নিয়ে যান। মামা, আমার যে কেমন লাগতেছে আপনার বইলা বুঝাইতে পারবো না। আপনি এইভাবে রোজ রোজ পুতুলটা আমার ভিডিও কলে দেখায়েন। মামা আমি তাহলে রাখি, আসসালামু আলাইকুম। নীরব, ভাত খাবি বাবা? মা, আমার খাইতে ইচ্ছা করতেছে না, তুমি খায়া শুয়ে করো। আচ্ছা ঠিক আছে, তোর যখন খিদা লাগবো তখন আমার ডাক দিস। আরে মা, তুমি 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 কেন আসছো? আমি আমার স্বামীর কাছে, স্বামীর বাড়িতে এসেছি। এই বাড়ির পরিবেশ, এই বাড়ির মানুষেরা তোমার যোগ্য না, তুমি চলে যাও। নীরব, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। পুতুল আপা যা যা করতো আমিও তাই তাই করব। আমি তোমার লক্ষ্মী বউ হতে চাই। তুমি আরাম আয়েশ বিলাসিতার মানুষ,
তুমি পারবে না, চলে যাও। না নীরব, তুমি এভাবে বললো না। আমি আমার ব্যাগে সব জামা কাপড় নিয়ে এসেছি। এই দেখো টিফিন বক্স, এখানে আমি নিজের হাতে রান্না করে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। মা, আপনি কিছু বলেন। কি সৌভাগ্য আমার। চলো মা, তোমার নীরবের ঘরে নিয়ে যাই। মা থামো, ওকে ওর বাড়িতে চলে যেতে বলো। চুপ করবে দাও। আসো মা, ঘরে আসো। মাথা বড়ি করে থেকে গেলা, ঘরে কিন্তু অনেক মশা। তাহলে মশারি টাঙিয়ে দিই। আরে না না, মশারির ভিতরে আমার দম বন্ধ হয়ে আসে। পুতুল যখন এই বাড়িতে ছিল তখন খুব সকালে ঘুম থেকে উঠত। ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিত, রাতের রেখে দেওয়া থালা বাসন মাজতো, চা বানাইতো, নাস্তা বানাইতো। আর আমি যখন স্কুলে যেতাম তখন দুপুরে রান্না করতো। ধন্যবাদ, বলে উপকার করলা। ঘুমানোর আগেও আমাকে পা টিপে দিত। পুতুলের মতো একটা মেয়েই হয় না। পুতুলা আপার সাথে তোমার বিয়ের গল্পটা বলো না। সে তো বিরাট ইতিহাস। আমি তখন সবেমাত্র চাকরিতে জয়েন করলাম। আমি সবসময় চাইতাম খুব সাধারণ ঘরের একটা মেয়েকে বিয়ে করতে। গরিব এতিম হলে প্লাস পয়েন্ট। গরিব এতিম কেন? যেন আমার মার সাথে সবসময় মিলেমিশে থাকে, ঘরের কাজকর্ম করে, স্বামীর সেবা যত্ন করুক বা না করুক, অন্তত যেন শাশুড়ির সেবা যত্ন করে। পুতুল ঠিক এমন একটা মেয়ে। তার মানে আমি বড়লোকের মেয়ে ছিলাম, তাই তুমি আমার প্রেমের প্রস্তাবে রাজি হও নাই। যদি আমি গরিবের মেয়ে হতাম তাহলে কি তুমি রাজি হতে? দাঁড়াও, আমি মশারি টাঙিয়ে দিচ্ছি। ও বৌমা, তুমি কি করতেছো? দাও ঝাড়ু আমার হাতে দাও। তুমি কত বড় বাড়ির মাইয়া। না মা, আমি করি। না মা, তুমি সকাল থেকে অনেক কাজ করছো। দাও আমার, দাও আমি করি। দাও। আরে না মা, আমি করতেছি, আপনি যান। দাও তো মা, আমার না দাও। মা, আমি করতেছি মা। তো। তুমি ওরে ডিস্টার্ব করতেছো কেন? তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে থাকো, যাও। আরে বাবা, কোন ভোরের থেকে উঠা থালা বাসন ধুইছে, নাস্তা বানাইছে, গরুরে দানা পানি দিছে, এখন আবার উঠান ঝাড়ু দিতে আছে। বৌমা, আর কাজ করা লাগবো না, ক্ষমা দাও। ও তো ভুল করছে, সবার আগে উঠান ঝাড়ু দেওয়ার কথা ছিল। আই এম সরি, কালকে থেকে আর এই ভুল হবে না। বৌমা, একটু জিরাও, আর কাজ করা লাগবো না। মা, তোমাদের মতো শাশুড়ির জন্য দেশটা উচ্ছন্নে যাইতেছে। বউ যদি কাজ করতে না চায় তাহলে বউ খারাপ, আর যদি কাজ করতে চায় তাহলে কাজ করতে দিবা না। মা তুমি যাও, ঘরে যাও। তুমি ওর কথা কিছু মনে করো না, তুমি দাও আমারে। আরে মা আসো তো, আসো ঘরে আসো। আজকে আমি স্কুলে যাব, আপনি কি আমাকে একটু নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমিও রেডি হই।
মা 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 বাবা পুতুলের মামা একটু আগে ফোন করছিল, পুতুলের অপারেশন সাকসেসফুল হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হ মা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আর তোমাদের দোয়া। বাবারে, ছোট বউর চেষ্টায় আর আল্লাহর দয়ায় ছোট বউ যদি এতগুলো টাকা না দিত তাহলে কি পুতুলটা তুই বিদেশে পাঠাইতে পারতি? বৌমা, আমি তোমার দোয়া করি তুমি অনেক সুখী হও। আজ আমাকে অনেক আনন্দের দিন। যাই আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করি। মামা, তোমাকে ধন্যবাদ। আমি জানি ধন্যবাদ দেওয়া যথেষ্ট না, কিন্তু আমি গরিব মানুষ, ধন্যবাদ দেওয়া ছাড়া আর কোনো কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। পুতুল, আমি এয়ারপোর্টে গাড়ি নিয়ে থাকবো, তুমি কোনো চিন্তা করো না। খাইছো রাইতে? হ্যাঁ খাইছি, তুমি খাইছো? খাইছি, খাওয়ার পরে এতগুলো ওষুধ খাওয়াইছে। নীরব, আমার খুব ঘুম পাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, কাল ফোন দিব। কালকে কি পুতুল আপা আসছে? তোমা, তোমার এখন উচিত তোমার বাড়ি চলে যাওয়া। কেন? ডাক্তার বলছে পুতুলকে অন্তত 3 মাস কোনো টেনশন দেওয়া যাবে না, সবার খুব সাবধানে থাকতে হবে। পুতুল মনে কষ্ট পায় এমন কিছুই করা যাবে না। আমি সাবধানেই থাকবো। তোমা, বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি যে তোমাকে বিয়ে করছি এটা পুতুল জানে না। পুতুল যদি এই বাড়িতে এসে দেখে তোমাকে, তখন আমি কি বলবো, কি পরিচয় দিব তোমার? তোমার যা খুশি তুমি তাই বলো, কিন্তু আমি বাড়ি ছাড়া কোথাও যাব না। মা, 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 দেখো কে আইছে। বৌমা, আমার বৌমা, আমার বৌমা আইছে। মা, তুমি কেমন আছো? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন মা? আমিও ভালো আছি মা। বিয়াই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? এত দূর থেকে আইছেন, আসেন ঘরে একটু বসবেন। ওয়ালাইকুম আসসালাম। বিয়েন, আপনি ধৈর্য ধরেন তো, আমি ঠিক আছি, আসতেছি আমি। নীরব, কি কইছি সব মনে আছে তো? হ্যাঁ মামা, মনে আছে। পুতুলের মনে কষ্ট পায় এমন কিছু করা যাবে না, এমন কিছু বলাও যাবে না। আমি মাকে বলেছি, সবাই জানে। মা, ওই মাইয়া কে? পুতুল, ও আমার খালাতো বোন। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুমি খাবার বাইরে নিজের হাতে নীরবকে কোন সাহসে খাবার দিলা? আপনি সামনে বসে খাওয়াতে মানা করছেন, কিন্তু টিফিন পার্টিতে খাবার দিতে তো মানা করেননি। আচ্ছা, তুই টাকা আনছিস? হ্যাঁ, এই যে এখানে পুরো 7 লাখ টাকা আছে। কে সেই ব্যক্তি? তার নাম কি? পরিচয় কি? এবার আমার লগে নীরব বোঝাই, নাইলে আমি যাবো না। এইসব তুমি কি কও? সবকিছু ফাইনাল, আর এটা বিদেশ, ঢাকা চিটাগাং না।